সন্তান এমনি করে আনন্দ করে এক ভাই আরেক ভাইকে ডাক দিয়া কয়, ও ভাই, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া কয়, বাইরে আমাদের ঘরের মধ্যে যে একটা বকরি ছিল, এই বকরিটা কোথায় গেল? বড় ভাই ডাক দিয়া কয়, বকরিটা বাবা জবাই করে ফেলছে। ছোট ভাই ডাক দিয়া কয়, কিভাবে জবাই করে ফেলছে? এমনি করে ছোট ভাইকে শোয়া দিল। বড় ভাই ডাক দিয়া কয়, আমি তোমাকে দেখাইয়া দে কিভাবে জবাই করছে গো। এইভাবে শোয়াইয়া বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে। ছুরি লাগানোর পরে গলা আলাদা হয়ে গেছে রে। বড় ভাই চিন্তা করতে পারে না আমি কি করলাম। এই সুখে সুখে বড় ভাই কি করলো? বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগাইয়া বড় ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে পরন জালা জোরায় না, জালা জোরায় না, ওরে ভিতরে লাইগাছে আমার নবীর প্রেমের আগুন রে। ওরে আমার জালা জোরায় না, জালা জোরায় না রে। ভালোবাসি যাবের কয়, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে। আল্লাহু আকবার। কয়জন শেষ? বড় ভাই ছোট ভাইরে প্রথম সভা করলাম। এই চিন্তা করতে করতে আবার নিজের গলার মধ্যে ছুরি লাগাইয়া নিজে শেষ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, যা যা তাড়াতাড়ি চইলা যাও, আমার নবীকে যাইয়া কইবা জাবেরের দুইটা সন্তান ছাড়া আমার নবীজি যেন খাবার না খায়। কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকের এই পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু আলোচনা শ্রবণ করার উপর আমল করার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা প্রত্যেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম এই নবীজির উপর, যিনি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন গুনাহগার উম্মতের কান্ডারি নবী, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী গুনাহগার উম্মতের কান্ডারি নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না, যিনি রওজা মুবারকের মধ্যে এখনো রব্বি হাবলিয়া উম্মতি বলে কান্না করেছেন, ওই নূর নবীজির উপর আমরা প্রত্যেকে দুরূদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন মুসলমানদের জন্য রহমতের দিন, সুবহানাল্লাহ। জুমার দিন উম্মতে মুহাম্মাদের জন্য গুনাহ মাফের দিন। জুমার দিন যে মুসলমান আগে আগে মসজিদে আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের কাতারের মধ্যে তাকে আগে শামিল করে দেওয়া হবে। কারণ মানুষ মনে করে কি, সপ্তাহ তো নামাজ পড়লাম না, মাসে নামাজ পড়লাম না, সপ্তাহে একদিন জুমার দিন নামাজের আগে দিয়ে যাব, আলোচনা শোনার কোনো সময় নাই, তো সেই জন্য মানুষ নামাজের আগে দিয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা সবাই চেষ্টা করব জুমার দিন সপ্তাহ যেহেতু একদিন হয়, মসজিদে সবার আগে আগে মসজিদে আসার জন্য। কারণ মসজিদে আসলে লাভ না লস? বাজান কথা বলেন, লাভ না লস? মসজিদে কি রহমতের জায়গা না গজবের জায়গা? এখন রহমতের জায়গা হইলে রহমত পাওয়ার দরকার আছে না? না, এখন রহমত যদি পাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তোমরা অতি শর্তে রহমত পাইবা যখন যে কোনো জায়গায় থাকো না কেন, আমার শুকরিয়া যত আদায় করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বেশি বেশি নাজিল করব।
ঘোষণা কার? সেই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বুজিরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে। এই জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আমরা সবাই নামাজ আদায় করব। কারণ এমন মানুষ আছে আজকে জুমার দিন নামাজ পড়তে আসলেন, আগামী জিলহজ মাসের তৃতীয় জুমা পড়তে পারবেন, কোনো গ্যারান্টি আসেনি? কেউ গ্যারান্টি আছে নাকি? সেই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ও আমার প্রমাণ করার বান্দারা, কারণ আজকের জুমায় আলোচনা করব সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভাবে ভালোবাসছে, সাহাবায়ে কেরাম নবীজির সাথে কিভাবে হাঁটাচলা করত, নবীর পিছনে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করত, কেমন ভাবে নবীজিকে ভালোবাসত। আমরা আজকে নবীর উম্মত হইয়া নবীকে ভালোবাসতে পারি না, নবী চিনতে পারি নাই, আছে না নাই? কারণ এখনো পর্যন্ত নবীজির নাম মুবারক কইয়া চোখের মধ্যে চুমা দিলে শিরকের ফতোয়া আসে, বেদাতের ফতোয়া আসে। অথচ আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও উম্মতের দলেরারে, আমার নবীজির নাম মোবারক লইয়া যে উম্মত চোখের মধ্যে চুমা লাগাইব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চোখের জুতিগুলা বাড়াইয়া দেয়। এখন দুনিয়ার জমিনে যদি আপনার 50 বছর 100 বছরও হইয়া যায়, আপনার চোখের জুতি আল্লাহ রব্বুল আলামিন কমাইবে না, চোখের জুতিগুলা আরো বাড়িয়ে দিবে। অথচ শুধু তাই নয়, তাই নয়, নবীর একটা মুর্দা সুন্নত যেই মুসলমান আদায় করব, কাল কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা খাইনি? কেউ খাইনি? দলিল শুনেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকে জবান খুলে যারা বুঝেন, যারা পারেন তারা আমাকে বলবেন মুসা নবীর কিতাবের নাম কি? মুসা নবীর কিতাবের নাম কি? তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর এক উম্মত ছিল। ওই উম্মত দুনিয়ার জমিনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, কোনোদিন কোনো নেক আমল করে নাই। কারণ এই মুসা নবীর কিতাবটার মধ্যে যতবার খুলতো ততবার আপনার আমার নবীজির নাম মোবারক আসলে চুমু দিয়া চোখের মধ্যে লাগাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, জীবনে কোনো রোজা নাই, জীবনে কোনো হজ নাই, কোনো যাকাত নাই, নাই নাই জানাজার নামাজ নাই, ঈদের নামাজ নাই, কিছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজিকে কতটা সম্মান ইজ্জত দান করেছে, কতটা ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কতটা উচ্চ মাকামের স্পষ্ট করে মুসলমানের জন্য পুরস্কার আয়োজন করা হয়েছে। মুসা নবীর উম্মত কি করল? কিতাবটা পড়তে পড়তে আপনার আমার নবীজির নাম মোবারক আসলে শুধু চোখের মধ্যে চুমা লাগাইতো। মুসা নবীর উম্মত মারা যাওয়ার পরে এলাকার মানুষ ডাক দিয়া কয়, না না, এই লোকটা কোনোদিন নামাজ পড়ে নাই, ভালো কোনো কাজ করে নাই, এই লোকটার মধ্যে কোনো বন্দেগী নাই, তাকে জানাজার নামাজ পড়ানো হবে না, তাকে সুন্দর কইরা ডাস্টবিনের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে নিয়ে ফালাইয়া দাও। এমনি করে ময়লা আবর্জনার মধ্যে যেভাবে কইরা ফালাইয়া দিল, আল্লাহ ডাক দিয়া কয়, কিরামান কাতিবিন কইরে, ও কিরামান, আমাদের দেহের মধ্যে শরীরের মধ্যে ফেরেশতা আসেনি? কি আসেনি? এই কিরামান রে আল্লাহ ডাক দিয়া কয়, কিরামান রে, এই বান্দা যে দুনিয়ার জমিনে আসলো তার কোনো কিছুতে একটা নেক আসেনি দেখো। তাহলে কোনো মুসলমানরে তো জানাজা না দিয়া, কাউ গোসল না করাইয়া এই মাটি দিত না, কিন্তু এই জায়গার মধ্যে তাকে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফালানো দেওয়া হলো। কারণ কি? কিরামান ডাক দিয়া কয়, আল্লাহ, আমি
আমি দেখতেছি, দেখতে দেখতে দেখলাম জীবনে তার কোনো নেক আমল নাই, একটা আমল শুধু করেছে গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় কি রহমান কি আমল রে? ও কি রহমান ডাক দিয়া কয় আল্লাহ, ও মায়ার আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়ার জমিনে মুসা নবীর উম্মত কিতাবটা যখন খুলতো, এই কিতাবটা পড়তে যাইয়া যতবার আপনার বন্ধু নবীর নাম তার চোখের সামনে ভাসতো, চুমা লাগাইয়া চোখের মধ্যে লাগাইতো। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল, যা যা তাড়াতাড়ি যা, ডাস্টবিন থেকে লইয়া গোসল করাইবি, তারে জানাজার নামাজ পড়াইয়া জান্নাতের মুসলমানের কাতারের মধ্যে তারে শামিল কইরা দে। আল্লাহু আকবার। শরীয়তের মৌলবী কইতো না এই সমস্ত কথা, এই সমস্ত গতুবা মোল্লারা কইতো না, একমাত্র তরিকতের মোল্লা কইব যারা নবীর আসে। কয়ে কথা বলেন ঠিক না বে ঠিক? এই কথা বলার পরে সেই জন্য লোকটাকে নিয়ে জানাজার নামাজ পড়াইয়া জান্নাতের কাতারের মধ্যে শামিল করে দেওয়া হলো। তাহলে মানে বোঝা গেল আমল করার মতো করা একটাই আপনার জন্য জীবনের জন্য যথেষ্ট হয়ে যাইব। কারণ সে যদি পারত, অথচ মুসা নবীর উম্মত, মুসা নবীর নাম পইরা না চোখের মধ্যে চুমা লাগাইতো। প্রশ্ন আসে, মুসা নবীর নাম, মুসা নবীর উম্মত, মুসা নবীর কিতাব পড়ে, তাহলে মুসা নবীর নাম লইয়া না চুমা লাগাবো? কিন্তু না না, মুসা নবীর নাম লইয়া তো চুমা লাগা না, আপনার আমার নবীজির নাম মোবারক পেলে চুমা লাগায়। সুবহানাল্লাহ। সেই জন্য বলতে চাইছিলাম বন্ধুরে, আমার নবীজির এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির কয়েকদিন যাবৎ খানা নাই, নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা, পেটের মধ্যে পাথর বাঁধা, আমার নবীজি কাউকে বুঝতে দেয় না। সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীকে ভালোবাসছে গো। যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন গরিব মানুষ ছিল, ঘরের মধ্যে তেমন খাবার ছিল না। নবী ডাক দিয়া কয়, জাবের ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি জাবের মনের মধ্যে একটা আশা, আপনি নবীকে আমার বাড়িতে একদিন মেহমান বানাইতে চান। রাসূল বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, জাবের রে, ও জাবের, তুমি কি শুধু আমি নবীকে একা দাওয়াত দিয়েছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি একা আসবেন আমার বাড়িতে? নবী কয়, না না, ও জাবের রে, আমি নবীজি একা তোমার বাড়িতে যাব না, আমি সাহাবীর কাফেলা লইয়া তোমার বাড়িতে যামু। রাসূল বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামরা হাঁটতে হাঁটতে পেটের মধ্যে খানা নাই, অথচ একজনে আরেকজনকে জিজ্ঞাসা করে পেটের খিদায় হাত দিয়ে আর পেট একসাথে মিশে গেল। কিন্তু সবাই ডাক দিয়া কয়, নবীজির পেট মোবারক এইভাবে যে রইল আমরা তো বুঝতে পারি নাই, কারণ নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বুঝতে দেয় নাই। সাহাবীর কাফেলা লইয়া আমার নবীজি দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে জাবেরের ঘরের মধ্যে একটা বকরি ছিল। কি ছিল? একটা বকরি ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিয়া বিবির কাছে যাইয়া কয়, বিবি, ও বিবি, ও আমার বিবি, নবীকে দাওয়াত দিয়েছি। নবী কি কয় জানোনি? নবীজি একা আসবে না, নবীর সব সাহাবী কাফেলা নিয়ে আমার বাড়িতে আসবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়,
এত সাহাবী আমি খাওয়াবো কিভাবে? মনের মধ্যে একটা টেনশন শুরু হয়ে গেল। ঘরের মধ্যে তেমন খাবার নাই। কিছুক্ষণ পরে আবার একটা চিন্তা চলে আসলো, না না, আমি এই চিন্তা করলে হবে না, কারণ আমার বাড়িতে যেই মেহমান আসবে গো, যিনি হাত মোবারক যদি এইভাবে রাখে, আমার নবীজির হাতের আঙ্গুলের এই দিক দিয়া এই আহুজে কাউসারের পানি বের হইয়া যায়। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, যাবেন রে, ও যাবেন, ঠিক আছে, অমুক দিন তোমার বাড়িতে আমি সাহাবায়ে কেরামকে নিয়ে আসব। যাইতে যাইতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেল। জাবেরের ঘরে যাওয়ার পরে বিবি ওই দিক দিয়া আটার রুটি বানাইয়া বকরি বানাইয়া বকরিটা জবাই করে ফেললো। জাবেরের ঘরে সন্তান ছিল দুইজন। কয়জন? ধরে বলেন কয়জন? জাবেরের ঘরে দুইটা ছেলে। ওই ছেলেগুলা এই বকরিটাকে সব সময় আদর করত, মায়া করত। এখনকার আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে মা বোনেরা যখন হাঁস মুরগি ছোট ছোট বাচ্চাগুলা ফালে, বাচ্চারা এইভাবে আনন্দ করেনি, কেউ করেনি? যেমনি করে আনন্দ করে জাবেরের দুইটা সন্তান, এমনি করে আনন্দ করে এক ভাই আরেক ভাইকে ডাক দিয়া কয়, ও ভাই, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া কয়, বাইরে আমাদের ঘরের মধ্যে যে একটা বকরি ছিল, এই বকরিটা কোথায় গেল? বড় ভাই ডাক দিয়া কয়, বকরিটা বাবা জবাই করে ফেলছে। ছোট ভাই ডাক দিয়া কয়, কিভাবে জবাই করে ফেলছে? এমনি করে ছোট ভাইকে শোয়া দিল। বড় ভাই ডাক দিয়া কয়, আমি তোমাকে দেখাইয়া দে কিভাবে জবাই করছে গো। এইভাবে শোয়াইয়া বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে। ছুরি লাগানোর পরে গলা আলাদা হয়ে গেছে রে। বড় ভাই চিন্তা করতে পারে না আমি কি করলাম। এই সুখে সুখে বড় ভাই কি করলো? বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগাইয়া বড় ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কয়জন শেষ? বড় ভাই ছোট ভাইরে প্রথম সভা করলাম। এই চিন্তা করতে করতে আবার নিজের গলার মধ্যে ছুরি লাগাইয়া নিজে শেষ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, যা যা তাড়াতাড়ি চইলা যাও, আমার নবীকে যাইয়া কইবা জাবেরের দুইটা সন্তান ছাড়া আমার নবীজি যেন খাবার না খায়। আল্লাহু আকবার কোন রে? কেউ আপনাদের কষ্ট হয় নাকি? নবীকে জিজ্ঞাসা করলাম, এই জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তান ছাড়া আপনি খাবার না খাইতেন, কারণ এই ঘটনাটা যে ঘটাইছে নবী জানেনি। কেউ জানেনিও? আমার নবীজি জানে না। এমনি করে আমার নবী ডাক দিয়া কয়ে, জাবের, কি কি ফাঁক করছো আমার কাছে নিয়ে আসো। এই দিক দিয়া রুটির বেলুন গুলা নিয়ে আসলো, রুটি গুলা নিয়ে আসলো। এই দিক দিয়া এই বরকিটা যে সুন্দরভাবে পাকশাক করলো, এই বকরির পাতিলটা আমি নবীর সামনে রাখো। আমার নবীজি আজকে খাদিমদারি করবে, সাহায্য করবে। সুবহানাল্লাহ। নবীজি সাহায্য করতে করতে সবার প্লেটের মধ্যে এমনি করে রুটি দিতে দিতে যখন বকরির গোস্তগুলা সবাই প্লেটে প্লেটে দিতেছে, এদিক দিয়া নবী ডাক দিয়া কয়, সাহাবী, ও আমার সাহাবীর দলের, আরে আমি নবীজি তোমাদের খাবারের আগে একটা কথা জানাইয়া দে, আজকের এই বকরির গোস্ত খাইবা কিন্তু আড্ডি খাইতে পারতা না। সুবহানাল্লাহ বলে। গোস্ত খাইতে পারবা, হাড্ডি খাইতে? সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। সবাই খাবার খাইতে খাইতে সবার খাবার শেষ হয়ে গেল, নবী খায় না। আমার নবী ডাক দিয়া কয়ে, যাবে, ও আমার যাবে, আমি তোমার কাছে জানতে চাই তোমার দুইটা সন্তান কোথায়? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
কোরবান হয়ে গেল। বস্তার মধ্যে দোনোটা বাইরে ফুরাইয়া বস্তাটা এইভাবে বাইন্দা খাড়ের তলের মধ্যে ফুরাইয়া রাখলো। তারপরেও মা বাবার কোনো টেনশন নাই, মা বাবার কোনো চিন্তা নাই। একটাই চিন্তা হলো রহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে। রাসূল বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবী ডাক দিয়া কয় জবের, তোমার সন্তানগুলোকে আমি নবীর সামনে আনো। আমার জবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এইভাবে আপনার কাছে কথাটা মুখ খুললা বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সন্তানগুলা যখন বকরি জবাই করালাম, বড় ছেলেটা ছোট ভাইয়ের গলার মধ্যে এমনি করে দেখাইতে যাইয়া জবাই করে কল্লাটা আলাদা কইরা দিছে, তেমনি করে বড় ভাই ওই সুখে সুখে নিজের কল্লা নিজে আলাদা কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথা আপনি নবীর কাছে আমি বলতে চাই নাই। আমার নবী ডাক দিয়া কয় যাবে, ও যাবে রে, তুমি আর তোমার বিবি যাইয়া ওই বস্তাটার সামনে যাইয়া কইবা, তাদের নামগুলা ডাক দিয়া বলবা রহমাতাল লিল আলামিন তোমাদেরকে ডাকতেছে। জালা জোরায় না, জালা জোরায় রে, পরেন জালা জোরায় না, জালা জোরায় না, ওরে ভিতরে লাইগাছে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোরায় না, জালা জোরায় না রে, ভালোবাসি যাবের কয়, ভালোবাসি বাসতে থাকব নবীজি তোমার। আল্লাহু আকবার। একটুখানি ভালোবাসা, একটু পানি জবান করে বাসা দিও তুমি আমারে, জালা জোরা না, জালা জোরা না রে, জালা জোরা মারহাবা, জালা জোরা না রে। এই কথা বলার পরে সন্তানগুলোকে ডাক দিতে দেরি হয়। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, দুইটা ভাই এইভাবে মোরামুরি কইরা বস্তার থেকে বাইর হইয়া যায়। বস্তার থেকে বাইর হইয়া নবীর সামনে আইসা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই ক্ষমতা দিছে কে? তোরা বলেন কে দিয়েছে? দুইটা কল্লা আলাদা হয়ে যাওয়ার পরে কোন মানুষ জোড়া লাগাতে পারবো না, আমার নবীজি পারছে। সুবহানাল্লাহ। জাবেরের সন্তানদেরকে নিয়ে আমার নবীজি বসলেন। বসার পরে ডাক দিয়া বলে, সন্তানরা ডাক দিয়া বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমরা এতক্ষণ কোথায় ছিলাম? নবী ডাক দিয়া কয় তোমরা কোথায় ছিলা? কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ কয় না রে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা ঘুমাইয়াছিলাম গো নবী। তেমনি করে নবীজি একটা মুস্কি হাসি দিলেন। কি দিলেন? মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম সবগুলা কিন্তু দেখতেছে, এখনো কিন্তু কাফেলা সবাই বসে আছে। এই জাবেরের সন্তানগুলা যে নবীজি প্রেমের খেলা খেলে, বলেন সুবহানাল্লাহ। সন্তানদেরকে লইয়া নবীজি এক প্লেটের মধ্যে সন্তানদেরকে খাওয়াইয়া দেয়, নবী নিজে খায়। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে
সন্তানরা খাইতেছে, আমার নবীজিও খায়। নবী ডাক দিয়া কয় জাবের, এখন তোমার মনে শান্তি আইসেনি? সুবহানাল্লাহ কোন রে? কারণ আমাদের সন্তান চলে গেলে তো কলজা ভাইতে দেখে, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিবি কষ্ট হওয়ার কোনো চিন্তা নয়, যিনি আমার ঘরে মেহমান আসবে, মরা মানুষকে চিন্তা করতে সেকেন্ডের সময় লাগতো না। এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়া কই, জাবের, ও জাবের, এখন তোমার বিবিকে নিয়ে তুমি খাবার খাইতে বসো। এখন বসতে গেল, সবাই খাবার খাইতেছে। নবী ডাক দিয়া প্রত্যেকটা সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও সাহাবী, আজকে যে জাবেরের ঘরে খাবার খাইতে আসলা, খাবারটা কেমন হলো? সাহাবাই কারাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, এত চমৎকার সুস্বাদু খাবার হইছে গো নবী, আমরা এত চমৎকার সুস্বাদু খাবার আর কখনো খাইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হাড্ডিগুলা নবীজির সামনে আনলো। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, হাড্ডিগুলা কোথায় রাখছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা প্লেটের মধ্যে হাড্ডি রাখছি। নবী ডাক দিয়া কয়, হাড্ডিগুলো এইভাবে থাকবো? আমার নবীজি শুধু একটু ইশারা দিছে গো, হাড্ডিটির মধ্যে শুধু নবীজি এই সাবাত আঙ্গুল দিয়া, নবীজি শুধু ইশারা দেওয়ার সাথে সাথে এই হাড্ডিগুলা আবার মুরসা মুরসি কইরা বকরি হইয়া গেছে। আল্লাহু আকবার। কারণ নবীজি জানতো এই বকরিটাকে জোড়াটা ভাই অনেক মায়া করতো, আদর করতো। সুবহান। এই জন্য নবীজি বলেছে, তোমরা গোস্তগুলা খাইয়া হাড্ডিগুলা রাইখা দিবা। কারণ নবীজি লাস্টে একবারে সমাপ্ত যখন হয়ে যাব, তখন আমার নবীজির কেরামতরা তখনও দেখতে পারবা। এই গোস্তগুলো যে ফ্যাটের মধ্যে গেছে, তখন আবার এই হাড্ডির মধ্যে আবার কিভাবে জোড়া লাগলো, আবার কিভাবে বকরি হয়ে গেছে। সেই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলোচনা সমাপ্ত করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি মন মতো আপনাকে খেদমত করতে পারি নাই গো নবী। আমার নবীজি জানে যে এই জাবেরের ঘরে খাবার তেমন নাই, কারণ জাবের অনেক কষ্ট ছিল, ঘরের মধ্যে খাবার তেমন ছিল না, শুধু রুটি মুটি খাইয়া এই জাবেরের দিনগুলা পার করতো। জাবেরের ঘরের সন্তানেরা দিনগুলা পার করতো, কিন্তু জাবেরের একটা শখ ছিল, এই বকরিটাকে দিয়া নবীজিকে একদিন মেহমান বানাইব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবীজি, ও মায়ার নবীজি, দয়াল নবীজি গো। আমার নবী ডাক দিয়া মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, জাবের রে, ও জাবের, তুমি আর তোমার বিবি তো মনের মধ্যে টেনশন করছিলা, আমি নবীর সাথে যে এতগুলা সাহাবী আসবো, কিভাবে খাওয়াইবা? এখন তাদেরকে খাওয়াইছে কেডা? সুবহানাল্লাহ। তুমি আর তোমার বিবি চিন্তা করলে এতগুলা মানুষ কিভাবে খাওয়াবো? এই জন্য আমার নবীজি কইছে, আমার সামনে এগুলা নিয়ে রাখো। কারণ আমার নবীজি যখন বিসমিল্লাহ কইরা সবাইকে দিতে দিতে গো, কারণ সবাই খাওয়ার পরে আবার জাবেরকে ডাক দিয়া কই, জাবের, এখন তোমার হাতে দুইটা পাতিলের ডাকনা আলগে দাও, এইভাবে তুলো। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ডাকনা যখন করলো, এই ডাকনা খোলার সাথে সাথে দেখে যেইভাবে রুটি বানানো আছিল, যেইভাবে বকরিটা রান্না করা ছিল, সেম এইভাবে পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীজিকে তেমন ভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিবি, সন্তানের চাইতে, নিজের জানের চাইতে, মালের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। সুবহান। এই জন্য লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর
এশক মোহাব্বত আছে, যার ভিতরে নবীর প্রেম ভালোবাসা আছে, তাহলে এই কথার মধ্যে বোঝা যায় নবীজিকে সাহাবায়ে কেরাম জান দিয়ে, মাল দিয়ে, সব কিছু দিয়ে নিজের জানের চাইতে নবীজিকে ভালোবাসছে। শুধু তাই নয়, নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। কারণ নবীকে ভালোবাসা কবরও যদি যাইবেন, কবরের মধ্যে নবীজি সুপারিশের জন্য হাজির হয়ে যাবে। সেই জন্য বিদায়ের সময় জাবেরের দুইটা সন্তান নবীজির সামনে দাঁড়াইয়া একটা কাসিদা আদায় করছে। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলবেন নি? সবাই বলতে পারবেন তো ইনশাআল্লাহ? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান এইভাবে দাঁড়াইয়া নবীজিকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে একটা কাসিদা শরীফ শোনাইতে চাই। কারণ নবীজির উপরে যারা দুরুদ সালাম পাঠ করে, যারা নাতে রাসূল পাঠ করে, আমার নবী ডাক দিয়া কয়, আমি নবীজি কাল কিয়ামতের ময়দানে তোমার নাতে রাসূল শুনবো। এই শুনতে শুনতে আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকতে পারবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানটা ডাক দিয়া কয়, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। ও গো আমার নূরের, জবান খুলে, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম হয় আমার বাংলাদেশে, কবে করব আমি কদম বসি। ও মায়ার নবী গো, ও পায় নবী গো, বলেন ও মায়ার নবী গো, প্রিয় নবী গো। এই কাসিদাটা শোনানোর সাথে সাথে আমার নবীজি জাবেরের দুইটা সন্তানকে হাদিয়া স্বরূপ দিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই হাদিয়া পাওয়ার পরে সন্তানরা অনেক খুশি। রহমতুল লিল আলামিন আমাদের বাড়িতে আসার পরে আমাদেরকে হাদিয়া শরীফ দিয়ে গেছে। এক ভাই আরেক ভাইয়ের সাথে হাসাহাসি, মস্করা, অনেক দুষ্টামি। সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা দুনিয়ার থাকতে, কারণ নবীকে জানার চাইতে, প্রাণের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে পড়েন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আশিকে রাসূল, আশিকে ওলি হিসেবে কবুল করেন। পড়েন আমিন। আরো জোরে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন 4 রাকাত